আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ যে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজ পবিত্র ওরস মোবারকের রাজনীতি মাগরিবি নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা এবং পাঠ করা হলো, আজকে আমাদের দূরবর্তী নিকটবর্তী সমস্ত আশিক রাসূল এবং রাসূলে পাকের মহব্বত করনেওয়ালাদেরকে নিয়ে আওলাদ রাসূলের পবিত্র পাক দরবার পাকে আমরা গুনাহগার সিয়াকার বাদকার এখানে হাজির হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো কোটি দুরূদ ও সালাম ও তাজিম ও সিজদা ভক্তি আকায়ে নাম তাজদের মদিনা প্যার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের কদম আকদাসে লাখো কোটি দুরূদ ও সালাম ও তাজিম ও সিজদা ভক্তি রেখে খাস করে জামানার হাদি, জামানার আহবার, রহনুমায়ে শরিয়ত, রহনুমায়ে তরিকাত, হাদি ও দ্বীন হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাজিল আলী তেনার পবিত্র কদম আকদাসে লাখো কোটি দুরূদ ও সালাম ও তাজিম ও সিজদা ভক্তি রেখে সম্মানিত আশিকে রাসূল, আশিকে আহলে বায়াত, সম্মানিত আমার পীর ভাইয়েরা, পর্দালে মা বোনেরা, আমার পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই পূর্ণভূমিতে আওলাদ রাসূলের নাম পাকের উপরে পবিত্র ওরস মোবারকের রাজনীতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ সময়ের জন্য আজকের এই ওরস পাকে গুনাহগার সিয়াকার বাদকারদেরকে এই পূর্ণভূমিতে হাজির করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত আমার পীর ভাইয়েরা, পর্দালে মা বোনেরা, আপনারা যারা বাইরে এখনো ঘোরাফেরা করছেন, আপনারা আদবের শহীদে প্যান্ডেলের মধ্যে চলে আসুন। তো আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদের বসার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে নাকি? তো আমাদের মিলাদ মাহফিল এবং আমাদের আয়োজন খুব সুন্দর করে আয়োজন করা থাকে নাকি? এই জন্য আমরা প্রত্যেকেই বাইরে ঘোরাফেরা না করে আমরা সবাই চেপে বসি। আমরা হয়তো মাঝে জায়গা ফাঁক না রেখে আমরা সবাই সামনের দিকে গিয়ে বসি। একটু মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা সামনের দিকে এগিয়ে বসি, যাতে আমাদের সুবিধা হয়, আপনাদের সুবিধা। আসেন সবাই সামনের দিকে এগিয়ে আসে। একটা মাহফিলে আদব, আমরা অলির দরবারে আসছি নাকি? আদবের দরবারে আসছি আদব অর্জন করার জন্য। এই জন্য আমরা কষ্ট হলো একটু আমরা ভিতরে চলে আসি, যেহেতু আজকে রাতটা এমনই একটা রাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমরা কার মেহমান? আজকে আমরা মওলা পাকের মেহমান নাকি? আপনারা যেমন কিয়ামের সময় পড়ি, ইয়া ওসি দিলবার কি মেহমান হায়াস, কিয়াম পাকের মধ্যে আমরা পড়ছি যে জলওয়া ফগা নূরে রাব্বানি হায়াস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? রওশন করেছে। এই জন্য হুজুর মওলা পাক বলছে জলওয়া আফগা নূরে রাব্বানি হায়াস। যেহেতু যেমন সূর্য যখন পূর্ব আকাশ থেকে যখন সূর্য উদিত হয়, পশ্চিম আকাশ পর্যন্ত আলোকিত করে, কি আলোকিত করে, রোশন করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্য যেমন পূর্ব আকাশ থেকে যেমন উদিত করে পশ্চিম আকাশ পর্যন্ত যেমন আলোকিত করে, রোশন করে, অতএব মওলা পাক বলছেন যে জলওয়া আফগা নূরে রাব্বানি হায়াস, আজকে এই জায়গাটা রোশন করা হয়েছে।
আলোকসজ্জা করা হয়েছে। কি কারণে? জিজ্ঞাসা করা হলো যে কি কারণে এই জায়গাটা রোশন হলো, আলোকিত হলো? মৌলদে মাহবুবে সুবহানি হায়াত, যেহেতু এখানে শাইন সাহেবাদা ওনার মিলাদ পাক, ওনার আলোচনা, জন্ম বৃত্তান্তর আলোচনা হচ্ছে বিদায় আল্লাহ এই জায়গাকে রোশন করে দিয়েছেন। এখন এই জায়গায় রোশন করেছে কার বদলাতে, কার জন্য? এবং এই জায়গায় বসার জন্য হয়তো মাহফিল কমিটিরা, এই আঞ্জুমান কাদরিয়ার এখানে যারা খানকায় যারা কমিটি বিন্দু রয়েছেন, হয়তো আপনাদের বসার জন্য আপনাদের উপরে সামিয়ানা দিয়েছে, আবার বসার জন্য নিচে কি করেছেন এবং নাড়া বিছিয়ে দিয়েছেন নাকি, এবং তার উপরে পর্দা দিয়েছেন যাতে আপনারা সুন্দর মতো বসতে পারেন। কিন্তু আমার মাওলানা পাক বলছে যেখানে গাউসে পাকের তাজকিরা করা হয়, যেখানে গাউসে পাকের নাম জপা হয়, যেই জায়গায় রোশন করা হয়, ওই রোশন ওইখানে আল মাওলানা পাক বলছে ফরশে শেতা আরশে নুরান নিহায়াস, যে আল্লাহ তাআলা নূরের ফরশ বিছিয়ে দিয়েছে। কিসের জন্য? গাউসে পাকের জন্ম বৃত্তান্ত যেখানে আলোচনা করা হবে, যেখানে তাজকিরা করা হবে। হয়তো আমার আপনার চোখ নাই, হয়তো আমার আপনার কান নাই, হয়তো আমরা শুনতে পাচ্ছি না, হয়তো আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মাওলানা পাক তিনি পাক জবানে বলছে যে ফরশে শেতা আরশে নোরা নিহায়াস, যেহেতু আজকে এই জায়গার জন্য কিছুক্ষণ সময়ের জন্য হলেও এই জায়গাটার জন্য আল্লাহ নূরের ফরশ বিছিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কি ভাই, আমার মাওলা পাক দাওয়াত পাকের মধ্যে যিনি বরহাত পাকে আমরা পড়ে থাকি, আমরা কিয়ামের সময় পড়ে থাকি, কি কারণে ফরশ দেওয়া হলো? হয়তো অনেক জায়গায় আপনারা দেখবেন কারো বাড়িতে আমরা বেড়াতে গেলে বা নতুন আত্মীয় স্বজনের বাড়িতে যখনই আমরা বেড়াতে যাব, তো আমরা যখনই মেহমান হয়ে যাই দেখবেন তিনারা বলেন আমাদের আপ্যায়নের জন্য, আমাদের মেহমানদারি করানোর জন্য কি করে ব্যস্ত হয়ে যায় এবং তারা নতুন বিছানার চাদর বিছিয়ে দেয়, আমার আপনার সামনে তারা ভালো মন্দ খাবার পরিবেশন করে এবং সবার শেষে আবার বিদায় দেয় যে ভাই বেদবি হলে মাফ করবেন, নাকি বলে কি বলে না? আজকে আমরা কার মেহমান? আজকে আমরা গাউসে পাকের মেহমান। ইয়া ওসি দিলবার কি হায় মেহমান হায় আজ, আজকে আমরা গাউসে পাকের মেহমান। তা আমরা গাউসে পাকের মেহমান হয়ে গাউসে পাকের বাড়িতে এসে আমরা কি ঘোরাফেরা করতে পারি? কিছুক্ষণ সময়ের জন্য আজকে জিনার উরুস পাকে আমরা হাজির হয়েছি, তিনি কাদরিয়া গগনের যিনি হুজুর মাওলানা পাক, যিনার আগমনের কথা তিনি হুজুর মাওলানা পাক ঝিনুক গ্রামে তার একজন খাদেমের কাছে তিনি বর্ণনা করে দিয়েছিলেন যে আমার পরে এমন একজন আমার শাহজাদা পাক দুনিয়ার আগমন করবে যে যার আচার আচরণ, যার চাল চলন ব্যবহার দেখে অনেকে আমাকে ভুলে যাবে এবং তারকে পেয়ে সবাই আনন্দিত কাটাবে। তো সেই তানার উরুস পাকে আজকে আমরা এখানে হাজির হয়েছি। তিনি কে? তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 33তম আওলাদ পাক এবং হুজুরে গাউসে পাকের 21তম আওলাদ পাক হযরত সৈয়দ শাহ আবু ইরশাদ আলী আল কাদরি আল হাসান হুসাইনি, যেনাকে হুজুর পুরনুর পাক বলা হয়। তিনি কলকাতাতে তিনি আগমন করেন এবং তিনার বিলাদত শরীফ হলো তিনি মহরম। তিনি মহরম শরীফের রজনীতে এবং 1301 হিজরিতে এবং 4 ডিসেম্বর 1883 সালে তিনি কলকাতার জমিনে দাদা হুজুর পাকে তাশরিফ রাখেন এবং তিনি ভক্ত মুরিদের কাছে হুজুর পুরনুর পাক নামে পরিচিত। এবং তিনি যখন দুনিয়াতে আগমন করেন এবং সেই দিন ছিল তিনি মহরমের রাজুল, এবং তিনার দুনিয়াতে আসার পরে, তিনি দুনিয়ার তাশরিফ রাখার পরে এবং ওনাদের ঘরে মাতম চলছিলেন, রোনাজারি চলছিলেন, জিকির আজগার চলছিলেন। তো সেই দিন থেকে দাদা হুজুর পাক ওনার জীবনীর মধ্যে পাওয়া যায় যে তিনি কখনো কোনো আনন্দ উল্লাস বা কোনো তিনি বাচ্চাদের সাথে খেলাধুলা বা কোনো এগুলোর সাথে কোনো লিপ্ত ছিলেন না।
উনি সবসময় ধ্যানে বসে থাকতেন। এমনকি দাদা হুজুর পাক যখন কোনো খাদেমা যখন ওনার কাছে থাকতেন, এবার 22 নম্বর খানকাহ শরীফে হুজুর ওয়ালা পাক তিনি মুরিদানদেরকে নিয়ে তিনি জিয়ারত দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি খাদেমার কাছ থেকে দাদা হুজুর পাক উনি নেমে গেলেন। তখন ওনার বয়স 3 বছর, ওমর মোবারক। তখনই দাদা হুজুর পাক তখন নেমে গেলেন, উনি গুড়িয়ে গুড়িয়ে যাচ্ছিলেন, মানে হুজুর মওলা পাকের দিকে উনি যখন আগাচ্ছিলেন, অনেক দূর থেকে হুজুর মওলা পাক বলছিলেন যে ওখানেই বসে থাকো, তোমার যা দরকার ফকির এখান থেকে দিবে, তুমি ওখানেই দাঁড়িয়ে বসে থাকো। ঠিক ওই মুহূর্তেই দাদা হুজুর পাক ওইখানে নীরবে বসে রাখতেন। সুবহানাল্লাহ। দেখেন কি আদব হুজুর, দাদা হুজুর পাক তিনি আমাদেরকে শিক্ষা দিলেন। তো সেই দাদা হুজুর পাক যিনি মওলা পাকের আদর্শ এবং তিনি মওলা পাকের সেই আচার আচরণ, তিনি সেই শিক্ষা গ্রহণ করে নিলেন। এবং হুজুর পাকের আজকে যারা আমরা এখানে এসেছি, হয়তো দাদা হুজুর পাকের তিনার বিশাল শরীফের ওনার রজনী হলো, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সেই হুজুর পাক দাদা হুজুর পাকের বিশাল পাকের 21শে জামাদিউল আওয়াল এবং 1372 হিজরি এবং বাংলা 23শে মাঘ এবং 6 ফেব্রুয়ারি 1953 সালে তিনি পর্দা নিলেন হুজুর পাক। এই জন্য তিনার এই বিশাল পাকে সে আমরা সবাই আজকে মহান মিলনের রজনীতে এই জমিনে এই খানকাহ শরীফের সামনে আমরা এখানে হাজির হয়েছি। দেখতে দেখতে হুজুর পাকের 71তম আপনার উরুস মুবারকের রজনী চলছিলেন। তো সেই হুজুর পাকের আজকে আমরা উরুস পাক এখানে হাজির হয়েছি। তো হুজুর পাক দুনিয়ার আসারও আগে মওলা পাক তিনার ভবিষ্যৎ বাণী তিনি বলে গেলেন যে আমার এমন একজন শারদা পাক তিনি তাশরিফ আনবেন, তিনাকে পেয়ে আমার ভক্ত মনিরাল্লাহ এবং আমাকে যে হারিয়েছে, আমাকে হারাবে যে ব্যথা, এই ব্যথাটা আমার শাহজাদা পাককে পেয়ে তারা ভুলে যাবে। সুবহানাল্লাহ। তা আজকে সেই হুজুর পাকের এখানে আমরা হাজির হয়েছে এবং তিনি এমনই সাধনায় ছিলেন যে তিনার শিক্ষা, তিনার সাধনা হুজুর মওলা পাক থেকে তিনি নিয়েছেন। এবং তিনার জীবনী থেকে পাওয়া যায় যে হুজুর মওলা পাকের আদর্শখানা দাদা হুজুর পাকের মধ্যে বিদ্যমান ছিলেন। এবং তিনি যখন কখনো কোথাও যেতেন, হুজুর পাক উনি মেদিনীপুর জমিনে হাঁটতেন পায়ে খালি পায়ে, উনি কখনো জুতা পরতেন না। এমনকি দাদা হুজুর পাকের শরীরে কোনো মশা মাছি, কোনো ময়লা, এগুলো কোনো কিছু লাগতো না। তো হুজুর পাক বলতেন যে মেদিনীপুর পাকে যখন উনি যেতেন বলতেন এই পথ দিয়ে আমার মওলা পাক হেঁটেছে, আমি এখানে জুতা পরবো না। এই জন্য হুজুর দাদা হুজুর পাক উনি খালি পায়ে উনি হাঁটতেন। এমনকি যখন এই ভারত উপমহাদেশের মধ্যে আপনার বিখ্যাত যেনাদের এই লাখনে উত্তর প্রদেশের একজন খানকাহ ছিল, এই উত্তর প্রদেশের একটা খানকাহ ছিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে ওলি আল্লাহ, বিভিন্ন জায়গা থেকে মনীষীরা সেখানে আগমন করত। এবং সেই বংশেরই একজন ব্যক্তি ছিলেন যিনি আপনার আল্লামা মোহাম্মদ শফি হুজ্জাতুল্লাহ আনসারী নামে পরিচিত। তিনি বাতিলদের খুব আতঙ্ককারী ছিলেন। এবং সেই যুগে ব্রিটিশ পিরিয়ডে তখন তিনি এই কলকাতাতে আলিয়া মাদ্রাসা, যেটা আমরা 4 নম্বর পাকের সামনে যে মাদ্রাসা আপনারা দেখেন পুকুরের পাড়ে, ওই যে একটা মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বলা হয়। ওই মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি, মোদারেস ছিলেন তিনি। সেই উত্তর প্রদেশ থেকে এসেছেন, এখানে মোদারেসের দায়িত্ব ছিলেন। তো তিনি যখন বাকি টাইমটুক দাদা হুজুর পাকের কাছে আসতেন, আসা যাওয়া করতেন, তার সঙ্গে বদরুদ্দিন মাওলানা সাহেব ছিলেন, আরো অনেক মাওলানাগুলো ওনার সঙ্গে দাদা হুজুর পাকের কাছে আসতেন। তো দাদা হুজুর পাক তখন পীর মুর্শিদ পাক বলতেন যে তুমি তো অনেক বড় আলেম, তো তোমরা অনেক বড় তুমি আলেম রয়েছো, মোদারেস, তুমি কিছু
কাসিদা শরীফ পাঠ করো, লিখো। তো অনেক কষ্টে কিছু কাসিদা শরীফ লিখলেন। তো লেখার পরে এবার পীর মুর্শিদ পাক বললেন, তাহলে তুমি এই কাসিদা শরীফ যেটা লিখেছো এটা একটু আমার সামনে পাঠ করে শোনাও। মনে করলাম এই ভারতবর্ষের মধ্যে তিনি আলিয়া মাদ্রাসার মোদারিস রয়েছেন, দায়িত্বে, বড় দায়িত্বে রয়েছে। এবং হুজুর পাক বললেন যে তুমি আমার কাছে কিছু পাঠ করে শোনাও। তখন তিনি পাঠ করে যখন শোনাচ্ছিলেন, হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন। আল্লামা মোহাম্মদ শফিউ হুজ্জাতুল্লাহ আনসারী এত বড় একজন আলেম, উনি দাদা হুজুর পাকের সামনে বসে বসে পড়ছিলেন। হঠাৎ করে উনি দাঁড়িয়ে গেলেন, আর দাদা হুজুর পাক উনি ওনার পাশে বসে আছে। তো তখন দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওই মাওলানা সাহেব তিনি আর কিছুই দেখতে পাচ্ছে না, হঠাৎ করে উনি নিচে পড়ে গেল। পড়ে যাওয়ার পর উনি জ্ঞান হারিয়ে ফেললেন। তখন পীর মুর্শিদ পাক তিনি যখন ওনার জায়গা থেকে উনি উঠে চলে গেলেন, আর ভিতর থেকে বললেন খাদেমদেরকে যে ওকে কিছু পানি এবং একটা শরবত, এই পানিটুকু ওর মুখে ছিটিয়ে দিও, আর ও যখন মানে জ্ঞান ফিরবে তখন এই শরবতটা তাকে পান করিয়ে দিও। তখন হুজুর পাক তিনার নিজের হুজরা শরীফ পাকে চলে গেলেন, এবং কিছুক্ষণ পরে যখনই খাদেম সাহেব এসে পানি ছিটাই দিলেন, আর মৌলানা সাহেব চেতন হলেন, উঠে গেলেন। তো যখন উঠে গেলেন তাকে শরবত পান করালেন। তো জানতে চাইলেন খাদেম সাহেবেরা যে হঠাৎ করে আপনি দাঁড়িয়ে গেলেন, আবার হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন, এর রহস্যটা কি, এর কারণটা কি? আপনি তো এই ইংরেজের, আপনি আলিয়া মাদ্রাসার মোদারেস, আপনি বড় দায়িত্ব, এবং আপনি কখনো দেখিনি হুজুর পাকের সম্মান আপনি দাঁড়াতে, আর ওই টাইমে কি দেখে দাঁড়িয়ে গেলে? তখন উনি বললেন যে আমি যখন বসে বসে আবৃত্তি করছিলাম, হঠাৎ করে দেখি যে পীর মুর্শিদ পাকের ওই যে জায়গায় বসেছিলেন হুজুর পাক, ওইখানে দেখি আমার নবী মুস্তাফা ওখানে হাজির হয়ে গিয়েছে। আমার হুজুর পাকের ওই জায়গা, পীর মুর্শিদের যেখানে বসেছিলেন ওই জায়গার হুজুর পাক দেখি না, ওই জায়গা আমি আর পীর মুর্শিদকে দেখছি না। এমন দেখি ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হাজির হয়ে গিয়েছে। আমি সেটা দেখে দাঁড়িয়ে গেলাম, আর যখনই দাঁড়িয়ে গেলাম আর আমি কিছুই দেখতে পাই না। তখন আমি দেখি যে দয়াল নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। তখন হুজুর পাকের কাছে ঘটনা খুলে বললেন। তখন হুজুর পাক বলে, হ্যাঁ তুমি সত্য দেখেছো, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে এত বড় একজন মাওলানা, যিনি উত্তর প্রদেশের বাতিলদের আক্রমণ, মানে বাতিলদের সেই সময়কার জামানার যিনি এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, তিনি আমার হুজুর পীর মুর্শিদ পাকে ওই সিরাতে তিনি দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নিলেন। তাহলে চিন্তা করে হুজুর পাক কখনো, এমনকি যখনই হুজুর পাক পর্দা হুজুর যখন তিনি দায়িত্বে গতিশীল হলেন, তখন দাদা হুজুর পাকের ওনার ওমর মোবারক বয়স ছিল 17 বছর। ওনার 17 বছর এবং 9 এবং সেখানে হুজুর পাকের ওনার ওমর মোবারক ছিলেন এবং 17 বছর এবং 9 মাস এবং 34 দিনের কথা উল্লেখ রয়েছে। সেই সময় থেকে দাদা হুজুর পাক উনি সেই রাত আড়াইটা থেকে সারাদিন দরবার পাকে খতম হচ্ছে এবং নামাজ পাক আদা হচ্ছে, সমস্ত কাজগুলো থেমে নেই, সমস্ত কিছু চলছিলেন। ওই মুহূর্তের সময়ও দাদা হুজুর পাক টাইম টু টাইম ঘড়ির কাঁটা ধরে সমস্ত কাজগুলো করছিলেন এবং ভক্ত মুরিদানদেরকে এক একজন এক একটা দায়িত্ব দিচ্ছিলেন। শুধু তাই না, সেখানে তিনি নিজের জায়গায় বসে এবং ভক্ত মুরিদানের প্রত্যেকের খোঁজ খবর নিচ্ছিলেন যে আমার হুজুর পাক তিনি যে কত বড় এবং তিনার মর্যাদা কত, সেটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, ওনার জীবনীতে পাওয়া যায়। আমার আপনার হুজুর পাকে এই ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো আমাদের মধ্যে অনেক পীর ভাইরা এখন নেই, অনেকেই হয়তো
আমাদের মাঝ থেকে অনেকে চলে গিয়েছেন, কিন্তু দাদা হুজুর পাকের কাছে কোনো ভক্ত মুরিদান গেলে তাকে নিজের সন্তানের মতো, তার চাইতেও কাছে উনি এরকম ভাবে ডেকে নিতেন। এবং তিনি কোনো ব্যক্তিকে দেখলে বেটা ছাড়া কথা বলতেন না। হুজুর পাক আদর করতেন, স্নেহ করতেন। শুধু তাই না, আমাদের রাজবাড়ী জেলাতে, আপনাদের আমাদের রাজবাড়ী জেলার আলিপুরের নিবাসী আমাদের একজন খাদেম সাহেব রয়েছেন, যিনি ইন্তেকাল করেছেন, গোলাম কবির নামে, খুব প্রসিদ্ধ আলিপুর নিবাসী তিনি। এনার বর্ণনা অনেক রয়েছে। তিনি বলেন 12 বছরের সময়, তিনার যখন 12 বছর, ওই টাইমে আমাদের রাজবাড়ির খলিফা ছিলেন আব্দুল আলী খলিফা, যিনি ভবানীপুর যার বাড়ি ছিল। ইনার সঙ্গে এই গোলাম কবির খুব দুষ্ট ছিল, এবং তিনি এলাকায় এত দুষ্টমি করত। তখন তিনার বাবা বললেন যে আমার এই সন্তানটা এত দুষ্ট, হয়তো অলির দরবারে গেলে হয়তো আমার সন্তান ভালো হয়ে যাবে। তখন আমাদের এই রাজবাড়িতে এবং কলকাতা যাওয়ার কোনো পাসপোর্ট লাগতো না, এবং রাজবাড়ি থেকে ট্রেন ছেড়ে দিলে গোলাম কলকাতায় যে শিয়ালদায় নেমে যেত। এরকম ভাবে গোলাম কবির যখন 12 বছরের সময়, তখন তিনি আব্দুল আলী খলিফার সঙ্গে গেলেন। তখন হুজুর পাক যখন জিয়ারত পাকে নিলেন, তখন আব্দুল আলী খলিফা সাহেব বলেন, হুজুর পাক এক লড়কা নিয়ে এসেছি, খুব দুষ্টমি করে। তো হুজুর পাক বলে তাকে ডেকে নিয়ে আসো। জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলেন আহমদ আলী। তখন হুজুর পাক সেজদায় চলে গেলেন। হুজুর পাক সেজদা দিলেন। কেন? হুজুর পাক যদি কোনো নাম, কারো জাত পাকের সঙ্গে কারো নাম যদি নাম মিশানো থাকে বা রাখা থাকে, তাহলে হুজুর পাক উনি নামের তাজিম করতেন। হুজুর পাক আজানের শব্দ শুনলে, উনি যদি শুয়ে আছে, আজানের শব্দ শুনলে হুজুর পাক উঠে দাঁড়িয়ে যেতেন। উনি আজানের এবং কোনো জিনিসের যা তাজিম করতেন। এমনকি হুজুর পাকের সামনে এক জমিদার এসে, যে উনি হজ করে এসেছেন, উনি বলছেন হুজুর পাক কাবা শরীফ এরকম এরকম উনি আঁকিয়ে দেখছেন। তখন ওই ব্যক্তি যখন চলে গেল, তখন হুজুর পাক বললেন খাদেমকে, এই জায়গাতে পানি দিয়ে এটা ঠান্ডা করে দাও, কারণ এই জায়গায় কাবা শরীফের ছবি সে আঙুল দিয়ে আঁকিয়েছিল, যার কারণে এই জায়গাটাকে ওই পানি দিয়ে ঠান্ডা করে দাও। এমনকি হুজুর পাক কোনো লাল জিনিস, কোনো কাপড় যদি নিচে পড়ে যেত, হুজুর পাক সেখানে পানি দিয়ে ঠান্ডা করে দিতেন। বলতেন এটা ইমাম পাকের শোকের প্রতীক ছিল। চিন্তা করেন হুজুর পাক কতটা জ্ঞানের, কতটা আদব বাকলা। এমনকি হুজুর পাক বলতেন নেওয়াজ পাক, হয়তো অনেক সময় আমরা নেওয়াজ পাক করলাম, অনেক সময় আমরা নেওয়াজ পাক খাচ্ছি, হাত ধুচ্ছি না। আবার নেওয়াজ পাক নেওয়ার আগে আমরা অনেক সময় করলাম হাত ধুই না, নেওয়াজ পাক খেয়ে আমরা মাথায় বসি। অনেকে করি না। হয়তো আমরা অনেক সময় দরবার পাকে হাজির হই, অনেক সময় জুতা স্যান্ডেল হাত দিয়ে আমরা ধরে আমরা কি করি, হাত ধুই না। আমরা কি করছি, যে মসজিদের ওখানে হাজির হচ্ছি, আবার গিলাফ পাকের ওখানে কি করছি, আমরা হাজির হচ্ছি। কিন্তু দেখেন হুজুর পাকের দরবারে কতটা আদব আখলাক। হুজুর পাক তিনি নেওয়াজ পাক ধরার আগে বলতেন তোমরা ভালো করে হাত ধুয়ে আসবে, এবং নেওয়াজ পাক খাওয়ার পর তোমরা ভালো করে হাত ধুবে। এমনকি মাজার পাকে যে মালিকের যে দেখেন মালিকের কি কৃপা, যে গত বছর মালিক পাকের দয়া রহমতে আমি সেখানে 20 দিনের ডিউটিতে পুনিয়া শরীফে হুজুর পাক দয়া করেছিলেন, সেখানে পুনিয়া শরীফে ডিউটিতে হুজুর পাক পাঠিয়েছিলেন, সে পুনিয়া শরীফে মসজিদ পাকে নামাজ পড়ানোর জন্য 20 দিনের জন্য। তো সেখানে আমি দেখলাম যে আমরা তো ভাই এক কাপড় পরে নামাজ পড়ছি, এক কাপড় পরে বাথরুমে যাচ্ছি, এক কাপড় পরে আমরা মাজার পাকে হাজির হচ্ছি, কিন্তু এটা করা যাবে না। হুজুর পাকের দরবারের আদব দেখেন, আপনার জন্য নামাজ পড়ার কাপড় আলাদা, মাজার পাকে হাজির হবেন সেটার কাপড় আলাদা, গিলাফ পাকে হাজির হবেন সেটার কাপড় আলাদা, এবং আপনি যে ওয়াশরুমে যাচ্ছেন সেই কাপড়টাও আলাদা। এমনকি আমরা মাজার পাকে যাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে, এবং কি মাজার পাক থেকে বেরিয়ে আসার পরেও আমার হাত পা ভালো করে ধুতে হবে। আমি খাদেমের কাছে জিজ্ঞেস করলাম, ম্যানেজার সাহেবের কাছে, যে এত শীত, তখন ছিল শীত ভাই 4 ডিগ্রি 5 ডিগ্রি এবং 6 ডিগ্রি এরকম তাপমাত্রা, এরকম নিচে চলে আসতো। গত বছর আমি জানুয়ারি মাসটা ওখানে কাটিয়েছিলাম।
যে তখন দেখলাম যে এত শীত, এমনকি ওই শীতের মধ্যে দিয়েও কাঁধে আমরা 5 ওয়াক্ত নামাজের সময় টাইম টু টাইম নামাজ, টাইম টু টাইম আজান, ওই মুহূর্তের সময়ও বা মাজার পাকে হাজির হচ্ছি হাত ধুয়ে, আবার যখন মাজার পাক থেকে আসছি হাত ধুচ্ছি। তা আমি জিজ্ঞেস করলাম যে এতবার হাত ধোয়ার কারণটা কি? বললো, আওলাদ রসুলের দরবার পাকে আপনি যে নামাজ আদায় করলেন, আপনি ইবাদত করলেন, বন্দিগি করলেন, সবচেয়ে এটার চাইতে বেশি আদব হলো আওলাদ রসুলের দরবার ওনাদের তাজিম। এই জন্য তাজিম করতে হবে। এই জন্য আপনি এই তাজিমে আমরা অনেকেই মাজার পাকে যাচ্ছি, খানকা পাকে আসতেছি, কিন্তু আমরা করলাম এক কাপড় পরে, কিন্তু আসলে আমরা চিন্তা করতেছি না কোনটা ইবাদত হচ্ছে আর কোনটা বেয়াদবি হচ্ছে। এই জন্য আমি আমার পীর ভাইদেরকে বলবো, আমি আমার মা বোনদেরকে বলবো, দেখেন যখনই খানকা পাকে আসবে, যখনই হাজির হবে, তখন ওই কাপড়টা ওই আপনার শরীর পাক হতে হবে, কাপড় পাক হতে হবে, এমনকি আপনার যে হাত পা ভালো করে ধুয়ে আসতে হবে। এই জন্য হুজুর পাক উনি এই শিক্ষাটা বারবার দিতেন। উনি ভক্ত মুরিদানকে বারবার বলতেন, এমনকি ওনার ওখানে হাজির হওয়ার পরে বলতেন, তোমরা সবাই নিচে হাত ধুয়ে নেবে, এখান থেকে তোমরা যে হাত ধুয়ে নেবে, কারণ এটা তুমি যে হাত দিয়েছো এটা পাক এবং পবিত্র জায়গা, এটা গরম, এই জায়গা তুমি যখন ত্যাগ করবে তখন হাত পা ভালো করে ধুয়ে নেবে। তো যখনই হুজুর পাকের খাবে, যখন হুজুর পাক তার নাম শুনে উনি সেজদা দিলেন, সেজদা থেকে উঠে বললেন, আজ থেকে তোমার নাম হলো গোলাম কবির। যখন এই কথা বললে তখনই ওই গোলাম কবির বলল, জি হুজুর পাক, আমি আপনার সঙ্গে এখানে ঠিক থাকতে চাই। আব্দুল আলী খলিফা বলল, 10-15 দিন তো হয়ে গেল, তুমি কি বাড়ি যাবে না? বলে যে না, আমাকে আর বাড়ি যেতে মন চাচ্ছে না, আমি এখানে থাকবো। তো হুজুর পাক বললো, ঠিক আছে ও থাক, ও যতদিন মনে চায় ও থাক। তো হুজুর পাক ওকে রেখে দিলেন। আর হুজুর পাক ওকে বেটা বলতে, ওকে বেটা বলে ওকে ডাকতে। তো হুজুর পাক ওকে ওর ইচ্ছা মতো কাজ করতেন। এমন সময় হুজুর পাক যখন খাবার খেতে আসতেন, যখন হুজুর পাকের কাছে খাবার নিয়ে আসতো, তো হুজুর পাক তিনি অল্প পরিমাণ খাবার উনি গ্রহণ করতেন, যেটা আজ আমাদের মাঝে যদি কোনো ব্যক্তি খাবারটা গ্রহণ করে সে বাঁচতে পারবে না। তো ঠিক ওই হুজুর পাক অল্প কিছু খাবার তিনি গ্রহণ করতেন, আর বেশি উনি লঙ্কা ব্যবহার করতেন, মানে ঝাল জাতীয়। তো যখন কাঁচামরিচ বা এগুলো হুজুর পাক বেশি করতেন, তখন যখন খাবার হুজুর পাক যখন খাচ্ছিলেন, তখন গোলাম কবির ওটা দেখে হুজুর পাক জিজ্ঞেস করলো, তুই কি খাবার খাবি? তো হুজুর পাক বললেন, হুজুর পাক আপনার মর্জি। তো হুজুর পাক বললো, ঠিক আছে, তুই খাবারটা খেয়ে নে। আর হুজুর পাক কিন্তু যে পাশ থেকে কিছু লঙ্কা দিয়ে বলছেন, এই লঙ্কাগুলো দিকে একটু মাখিয়ে নে, ভালো লাগবে। তো এরকম কিছু 2টো লঙ্কা দিলেন, দেওয়ার পরে তো এমনি ঝাল হয়েছে, হুজুর পাকের খাবার এত ঝাল হতো খাদামরা খেতে পারতো না। তারপরে হুজুর পাক বললো, লঙ্কার মনে ঝাল কম হয়েছে, আর 2টো নে। এরকম করে লঙ্কা ঝালে মানে খাবারে এত ঝাল হতো যে কেউ খাইতে পারতো না, কিন্তু গোলাম কবির না করতো না। এবার গোলাম কবির বলে, হুজুর পাক আপনি দিয়েছেন। তো সে খাবার খেয়ে সে কি করতেন, সে আর সহ্য করতে পারতো না, সে বলতো আমি আর থাকবো না, আমি চলে যাবো। আবার হুজুর পাক আগে খুঁজে পাঠাতেন যে গোলাম কবির কোথায়, কোথায় তুমি? তখন হুজুর পাকের কাছে আবার চলে আসতেন, সারাদিন যেখানে সেখানে ঘুরতেন, আবার চলে আসতেন দরবার পাকে। এরকম হুজুর পাক এই শীতের মধ্যেও কোন সময় হুজুর পাক তাকে 4 নম্বর পাকের সামনে যে পুকুরটা দেখেছে, এই পুকুরের মধ্যে কস্তুরী ছিল, অনেক কস্তুরী ছিল। এই শীতের মধ্যে হুজুর পাক কি করতেন, অনেক সময় গোলাম কবির কথা শুনতেন না, অনেক সময় তাকে বলতেন তুই পুকুরে নাম। ঠিক রাত 10টায় 9টায় এরকম ওকে পুকুরে নামাতে, নাম। বলে আর কি এগুলো করবি? বলে না হুজুর আমি আর করবো, আবার চলে আসতে। এরকম হুজুর পাক তাকে সবসময় নজরদারি রাখতেন। তো একদিন এই গোলাম কবির তিনি হুজুর পাকের কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসলেন। হুজুর পাক আমি একটা স্বপ্ন দেখেছি। বলো কি স্বপ্ন দেখেছ? হুজুর পাক আমি দেখেছি স্ত্রীগঞ্জের পাকে একটা স্টিমার আসলো, সেখানে 2টো সোফা, 2টো সিংহাসন সেখানে রয়েছে। তো একটা সিংহাসনে একজন নূরওয়ালা নূর একজন বসে আছেন, এবং আর একজন ছোট্ট মাসুম অবস্থায় তিনি এসে সোফা থেকে নামে
স্ত্রীগঞ্জে পাকে এখানে হাজির হলেন। আবার সেক্ষেত্রে হাজির হয়ে আবার এই সোফায় বসলেন, আবার কোথাও চলে গেলেন। তখন দাদা হুজুর পাক বললেন, ইনি আব্বা হুজুর পাক, হুজুর মওলা পাক, তিনি স্ত্রীগঞ্জে পাকে এসেছিলেন। বলে উনি কি করতে এসেছিলেন? বলে এখানে হাজির হতে। বলে এই যে ছোট্ট একজন বালক দেখলাম, ইনি কে? তখন দাদা হুজুর পাক বলেন, ইনি আমার শাহজাদা হরফে লাল হুজুর পাক ইস্তারশিদ আলী আল কাদরি আল হাসান হোসেন আল জাদ্দি নামের ইসলাম। বলল আমার শাহজাদা পাককে নিয়ে মেদিনীপুর পাকে তওয়াফ করে কোথায় যাচ্ছিলেন? বললো জান্নাতে যাচ্ছিলেন। জান্নাতে চলে গেলেন। তখন গোলাম কবির বলল, হুজুর আপনি আমাকে জান্নাত দেখান, আমি জান্নাত দেখতে চাই। তো হুজুর পাক বলে, ঠিক আছে তুই জান্নাতে যাবি, কিন্তু এখন না, ইন্তেকালের পর। গোলাম কবির বলে, না হুজুর পাক, আপনি আমাকে এই দুনিয়া থেকে জান্নাত দেখাবেন। আমি এই দুনিয়া থেকে জান্নাত দেখতে চাই। নাসরবান্দা হুজুর পাক বেটা বলে ডাক দিয়েছে। হয়তো অনেক সময় আমরা বেশি কাউকে আদর দিলে, বেশি কাউকে ভালোবাসলে বায়না করে কি করে না? অনেক সময় আপনারা আমাদের কাছে কোনো বায়না করে, এটা দিতেই হবে, এটা করতে হবে। যেমন সন্তান তার পিতা মাতার কাছে কি করে? বাহানা ধরে, আবদার করে। কিন্তু গোলাম কবিরও এইভাবে আমার হুজুর পাকের কাছে বায়না ধরছিলেন, আবদার করছিলেন, হুজুর পাক আপনি আমাকে জান্নাত দেখাতে হবে, আমি জান্নাত দেখতে চাই। হুজুর পাক বলে, তুই জান্নাতে যাবি ইন্তেকালের পর। সুবহানাল্লাহ। তো হুজুর পাক বললেন তুই জান্নাতে যাবি, এটার ফয়সালা কি করলেন হুজুর পাক? কারণ তিনি আওলাদ রাসূল, তিনি জান্নাতের মালিক ও মুক্তার, তিনারই আওলাদ পাক। ইমাম হাসান হুসাইন, হুজুর পাক বললেন তুমি জান্নাতে যাবে, কিন্তু এখন না, অনেক কষ্টের ব্যাপার, এখন না, এখন জান্নাত দেখানো যাবে না। এরকম বায়না ধরেছে, রাগ করে চলে গিয়েছে, আমি আর থাকবো না, আমি একটা বায়না ধরেছি, আপনি আমার বায়না পূরণ করলেন না। গোলাম কবির রাগ করে শিয়ালদা চলে গিয়েছে। হুজুর পাক বলছে, পাগলা কোথায় গিয়েছে দেখতো। খুঁজে খুঁজে দেখে, কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন আবার চলে আসলে, আবার দরবার পাকে। হুজুর পাক বললো, কোথায় চলে গিয়েছিলি? রাগ করে, আমি তোকে খুঁজতেছি। বলো, হুজুর পাক আপনি আমাকে জান্নাত না দেখানো পর্যন্ত আমি মনের মধ্যে স্থির হচ্ছে না, আমি জান্নাত দেখতে চাই। হুজুর পাক বলে, যা তুই রুমে শুয়ে পড়, বিশ্রাম নে, সারাদিন কোথায় কি করেছিস। তো ঠিক যখনই রাতে সে অসুস্থ হয়ে গেল, এত অসুস্থ, হুজুর পাক সকালে তাকে ডাক্তার কাছে পাঠালেন কলকাতাতে। যখন ডাক্তার কাছে পাঠানোর পরে সেখানে সে ডাক্তার কাছে যাওয়ার পর সে মৃত্যু হয়ে গিয়েছে, এবং ডাক্তার তাকে মৃত কামড়ে তাকে রেখে দিয়েছে, সে মারা গিয়েছে। গোলাম কবির তাকে ডাক্তার কাছে নেওয়ার পরে হসপিটালে রাখার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে, তাকে মর্গে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে এদিকে কলকাতাতে খুব মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা বেজে গিয়েছে, এবং একজন মুসলমান আরেকজন হিন্দুদের সঙ্গে তাদের লড়াই বেজে গিয়েছে। এখন এদিকে মৃত্যু কামড়ায় তাকে রেখে দিয়েছে, যখন মর্গে রেখে দেওয়ার পর একজন নার্স যখন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মৃত্যু কামড়ায় যখন মর্গের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে উনি দেখে যে একজন ব্যক্তি ওই মৃত্যু কামড়া যে মানুষ শুয়ে থাকে, উনি দেখে যে একজন ব্যক্তি বসে আছে, সে বসে আছে। ওই নার্স চিৎকার করে উঠলো, ভূত ভূত করে উঠলো। এই কথা যখনই ভূত ভূত করে উঠলো, তখন সমস্ত ডাক্তাররা ছুটে গেল মর্গে। ওই রুমে যখন যে দেখেন যে গোলাম কবির তিনি উঠে বসে আছে। ডাক্তাররা বলে, কি ব্যাপার, 2 দিন ধরে তাকে রেখে দিয়েছি মর্গে, সে মৃত। তখন তাকে জীবিত কামড়ে আনা হলো। আনার পরে হুজুর পাকের দরবারে খবর দেওয়া হলো। ওই ডাক্তারদের মধ্যে একজন ডাক্তার আমার হুজুর পাকের দরবারের মুরিদ ছিলেন, গোলাম ছিলেন। তিনি বললেন, এই ব্যক্তিটা আমার গুরুদেবের, আমার গুরুর, আমার মুর্শিদের তিনি মুরিদ আছেন, তিনি গোলাম আছেন। এবং তিনাকে খবর পাঠানো হলো দরবার পাকে যে আপনি দরবার থেকে যে যাকে নিয়ে আসা হয়েছে, তিনাকে তো মৃত ঘোষণা করা হয়েছিল, এবং 2.5 দিন পরে তাকে মৃত কামরা থেকে জীবিত কামরা আনা হয়েছে। তখন তাকে চিকিৎসা দেওয়ার পরে একজন হিন্দু ব্যক্তির দিয়ে তাকে হুজুর পাকের দরবারে আনা হলো।
আনার পরে হুজুর পাকের কদম পাকে সে সেজদা করে গেল। আর হুজুর পাক বললেন, এ গোলাম কবির, তুমি কি জান্নাত দেখেছো? বলে, জি হুজুর, আমি জান্নাত দেখেছি। বলে, তুমি জান্নাত কোথা কেমন দেখলে? বলে, হুজুর পাক, আমি যখন ওই হসপিটালে ছিলাম তখন দেখি হুজুর মওলা পাক এবং আমার নিকটে চলে এসেছে, আমার বুকে হাত দিলেন এবং আমি হুজুর পাকের সঙ্গে সঙ্গে যে প্রত্যেকটা জান্নাতের দ্বার প্রান্তরে আমি হুজুর পাক আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। বলো সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন ভাই, হুজুর পাক তার একজন ভক্তকে, এক গোলামকে দুনিয়াতে তিনি জান্নাত দেখাচ্ছেন। তো সেই গোলাম কবি তিনি দাদা হুজুর পাকের দরবারে অনেক বছর খেদমত করে যখন তিনি চলে আসলেন বাড়িতে, এবং তিনি যখন কথা বলতেন, আজকে আমরা মোবাইলে কথা বলি, আজকে আমরা তখন টেলিফোন ছিল না, এই গোলাম কবিরের সঙ্গে যারা শেষ সময় এসে যারা থাকতেন তাদের মধ্যে একজন ব্যক্তির নাম, ওনার নাম ছিলেন ইসাক মন্ডল। তিনার আলাদিপুর তিনার এখনো দোকান আছে, তিনার সঙ্গে তিনারা সময় কাটাতেন। তো তিনারা প্রায় সময় দেখতেন যে গোলাম কবিরের ঘরের মধ্যে গোলাম কবির কথা বলতেন একা একা, এবং বলতেন, হুজুর পাক আপনি আমাকে নিয়ে যান, আমি আর থাকতে চাই না। হুজুর পাকের সঙ্গে কথা বলতেন। তখন আমরা তাকে জিজ্ঞেস করতাম, আপনার ঘরের মধ্যে আপনি কার সঙ্গে কথা বলেন? তখন ওই গোলাম কবির বলতেন, আমার হুজুর পাক আমার কাছে এসেছিল, হুজুর পাকের সঙ্গে আমি কথা বলছি। তার চিন্তা করেন যে আপনার পীর ও মুর্শিদ উনি ভক্ত মুরিদানের ডাকে ওনার নিকটে চলে আসে, কিন্তু আমরা ভাই ডাকতে পারি না। সেই মুর্শিদ যিনি আপনার আমার প্রত্যেকের মনের খবর রাখে। তো সেই গোলাম কবিরের অনেকগুলো তাবারক পাক দিয়েছিল। সেই গোলাম কবির তাদেরকে বললেন, আমি ইন্তেকাল করবো, অমুক দিন আমি মারা যাব, অমুক টাইমে আমি ইন্তেকাল করব। আবার ইন্তেকাল করার পরে এই হুজুর পাকের যে তাবারক পাক আছে এগুলো সব আমার কবরের মধ্যে আমাকে দিয়ে দিও, আমি এগুলো নিয়ে যাব। তখন ঠিক ওই মুহূর্তে ওই সময় গোলাম কবির ওই দিন সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে এবং আতর সুগন্ধি মাখিয়ে উনি কি করলেন, প্রস্তুত হলেন। আর তাদেরকে বলতে লাগলেন, আমার প্রিয় মুর্শিদ আমাকে আজকে নিতে আসবে। তাহলে চিন্তা করে দেখেন যে আমার হুজুর পাক কোথায় পশ্চিমবঙ্গ আর কোথায় পূর্ববঙ্গ। তাহলে চিন্তা করেন আমার হুজুর পাক মুহূর্তের মধ্যে তার ভক্তের কাছে চলে আসছে। তা আমরা হুজুর পাকের দরবারে গোলাম। আজকে যারা রোজ পাকে এসেছি তিনি এখানে হাজির আছে কি নাই? আমাদের বিশ্বাস আছে কি নাই? আমার আপনার বিশ্বাস আকীদা যে হুজুর পাক তিনি ওখানেও আছেন, এখানেও আছেন, উনি সব জায়গায় হাজির আছেন। শুধু তাই না, আপনাদের এই ঢালার চরে, এই পাবনার অঞ্চলে কিছু লোক, আমাদের গলন্দ, পুরন গলন্দ, আমাদের এই গলন্দ এখন তো নদী ভেঙে গিয়েছে, এখান থেকে কিছু সংখ্যক লোক হুজুর পাকের দরবার পাকে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিল। যেটা প্র্যাকটিক্যাল কথা, যেটা তাদের মুখের কথা। কিছু পীর ভাই, কিছু সংখ্যক পীর ভাই তিনারা দরবার পাকে হাজির হওয়ার জন্য গিয়েছিল। তখন 23 নম্বর পাকে সজনে গাছ ছিল, অনেকগুলো গাছ সজনে গাছ ছিল। এরকম হুজুর পাকের সবচেয়ে প্রিয় ছিল সজনের পাতা। উনি সজনের পাতা খাদেমদেরকে মাঝে মাঝে ভাজতে বলতেন, যে সজনের পাতা দিয়ে ভেজে খাবার পরিবেশন করাতেন। তো একদিন এই রাজবাড়ির গলন্দ থেকে, মানে চর অঞ্চল থেকে কিছু পীর ভাই, তখন বর্ষাকাল, একদিকে বর্ষা হচ্ছে, একদিকে বৃষ্টি হচ্ছে, তারা বললেন চলো হুজুর পাকের দরবার পাকে হাজির হয়ে আসি। যেহেতু অনেকদিন যাওয়া হচ্ছে না, সবাই রওনা দিয়েছেন। যেদিন যাওয়ার পরে কলকাতায় নামার পরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, কেউ ঘর থেকে বেরোতে পারছে না। তারা চিন্তা করলেন আর পরিবারের কাছে বলল যে আমরা তো চলে যাচ্ছি, হয়তো 8-10 দিন লাগবে দরবার পাকে থাকবো, তো এই টাকা পয়সা রেখে গেলাম, বাজার সদায় যদি কিছু লাগে তো নৌকা নিয়ে যেন গলন্দ বাজার থেকে সেখানে বাজার করে সেখানে নিয়ে আসতে বলো, সন্তানদেরকে রেখে গিয়েছে। তো তিনারা যখনই কলকাতা পৌঁছালেন, তো পৌঁছানোর পরে 2-1 দিন পরে হুজুর পাক বলে, তাহলে একটা কাজ করো, কলকাতা বড় বাজার থেকে কিছু গোশ নিয়ে আসো। তো অনেকদিন হলো দরবার পাকে ভালো মন্দ রান্না হচ্ছে না, তো গোশগুলো খাদেমরা খুব খুশি যে দরবার পাকে গোশ রান্না হবে অনেকদিন পরে।
তো সমস্ত গোছ আনার পরে রান্না পরিবেশন করবে, ওই সময় রান্না করবে। ওই মুহূর্তের সময় হুজুর পাক বলে, আচ্ছা গোশটা রেখে দাও। তো রেখে দেওয়ার পরে বললো, আমার অমুক জায়গায় দেখো অমুক হাড়ির মধ্যে কিছু মুসুরি রয়েছে। মুসুরি বোঝেন, মুসুরির ডাল, কিছু মুসুরি রয়েছে, ডাল তৈরি করা হয় নাই, কিছু মুসুরি রয়েছে। এই মুসুরিগুলো এনে তোমরা কি করো, সিদ্ধ করো। তো সিদ্ধ করার পরে আর হুজুর পাক আর বললেন যে সন্ধ্যের পাতা আবার এগুলো ভাজি করো। তো এই মুসুরি দিয়ে সিদ্ধ করে আর সন্ধ্যে পাতা দিয়ে প্রত্যেকের খাবার পরিবেশন করালেন। খাদেমরা মনে মনে ভাবছে, এতদিন পরে হুজুর পাক গোশ আনালে আর এই গোশগুলো আমাদের রান্না করতে না দিয়ে রেখে দিল, কারণটা কি? এদিকে বাংলাদেশ থেকে যারা গিয়েছেন, গোলন্দ থেকে, এরাও হুজুর পাক অনেকদিন হয়ে গেল, বাড়িতে কি হয়েছে জানি না, তাদের তো বাজার সদাই বেশি করে দিয়ে আসিলে, হয়তো হুজুর পাক এবার আমাদের ইজাজত দিলে আমরা চলে যেতে পারি। হুজুর পাক বলে, ঠিক আছে তাহলে তোমরা যেতে পারো। হুজুর পাক তাকে বিদায় দিলে। বাড়ি এসে দেখে তাদের বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে, এবং সেই এদিকে বর্ষা, এদিকে ঝড়। প্রত্যেকে সে বাড়ি জিজ্ঞেস করে, কি ব্যাপার, ঘর দোয়ার এরকম ভাঙা কেন, গাছগাছালি ভাঙা কেন? বললো, যেই দিন থেকে আপনারা গেছে ওই দিন থেকে ঝড় বৃষ্টি এক নাগারে। বললো, কি খাবার ছিল ঘরে? বললো, খাবার ঘরে পুড়িয়ে গিয়েছিল। বললো, তোমরা কি খেয়েছিলে? বললো, কি করব, ঘরের বেসন মুসুরি যেটা রোপণ করবে, যেটা জমিতে রোপণ করবে, এই বেসন মুসুরি নিজেদের জীবন ধারণ করার জন্য এই বেসন মুসুরিগুলো সিদ্ধ করে আমাদের জীবন ধারণ করেছি। তখনই তারা বললেন, আমার হুজুর পাকেরও দরবারে তখনই তো গোস্ত ভালো মন্দ রান্না করা বাদ দিয়ে হুজুর পাক আমাদের ওই মুসুরি সিদ্ধ করে আমাদেরকে খাওয়ালেন। তাহলে চিন্তা করে দেখেন, বাড়িতে রেখে গিয়েছে তাদের জন্য, তারা কি খাচ্ছে সেটাও আমার হুজুর পাক তাদের খবর রাখছে। এই হুজুর পাক প্রত্যেকটা মনের খবর, উনি আলিমুল গায়েব। শুধু তাই নয়, হুজুর পাক যখন মওলা পাক যখন উনি পর্দা নিলেন, তখনই দাদা হুজুর পাক, পীর মুর্শিদ পাক অনেক কাজ কাম এই মেদিনীপুর পাক দিয়ে এবং সেই 22 নম্বর খানকা পাক বিভিন্ন ধরনের কাজ কাম রয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি ছিল, এনার নাম ছিলেন যে তিনি গোলাম আসফিয়া, যিনি ইলেকট্রনিক্সিয়ান কাজ করতেন। তিনার দোকান রয়েছে, তিনি স্টিলের দোকান ছিল তার। তো তিনি যখনই হুজুর পাকের কাছে আসতেন আর বলতে, হুজুর পাক আমার একটা আবদার রয়েছে। বলে, কি আবদার? যে হুজুর পাক আমি আপনার পিছনে নামাজ আদায় করব, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমি নামাজ আদায় করতে চাচ্ছি। হুজুর পাক বলেন, এটা পরে, এখন না। বারবার হুজুর পাককে তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। যখনই বারবার তাকে যখন ফিরিয়ে দিচ্ছিলেন, তখন এই আসফিয়া, এই ব্যক্তিটা তখন ইনি বাড়িতে চলে গেল। তো চলে যাওয়ার পরে তিনি স্বপ্ন দেখলেন। ইনি যখনই বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পরে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে তিনি দেখেন যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে যে কে ইমামতি করবে। তো সেখানে দেখে তিনি পীর ও মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ আবু ইরশাদ আলী আল কাদরি হুজুর পাক সেখানে হাজির হলেন, আর হুজুর পাককে হাত ধরে ওই ইমামতিতে দাঁড় করিয়ে দিলেন। এবং সেখানে আসফিয়াও, উনি হুজুর পাক বলেন, তুমিও পিছনে দাঁড়িয়ে যাও। তাকে দাঁড়িয়ে যাওয়ার পরে হুজুর পাক নামাজ আদায় করলেন। তখন আসফিয়া আবার পরের দিন হুজুর পাকের দরবারে এসে বলল, হুজুর পাক আমার বেয়াদবি মাফ করবেন। হুজুর পাক বলল, তোমার মনের খায়েশ কি মিটেছে? তোমার কি মনের খায়েশ কি মিটেছে? তখন আসফিয়া বলল, হুজুর পাক আমাকে মাফ করবে। তাহলে দেখেন, আমার হুজুর পাকের কাছে বায়না ধরেছে, হুজুর পাক তাকে বাইতুল মুকাদ্দাসে তাকে নামাজ পড়িয়ে নিয়ে এসেছে। এই জন্য ভাই আমার, যে আজকে জেনার ওরস পাকে আমরা এখানে হাজির হয়েছি, তিনি ভক্ত মরিদানের জন্য, দেখে তিনি ভক্ত মরিদানের জন্য খুব নিগুড়, এবং ভক্ত মরিদানদেরকে দেখলে এবং হুজুর পাক কাছে টেনে নিতে। এমনকি হুজুর পাক যদি কাউকে, এমনকি হুজুর পাক কারো দুঃখের কথা শুনতে হুজুর পাক তাকে জড়িয়ে ধরতে। আজকে সেই হুজুর পাকের দরবার পাকে আমরা এখানে হাজির হয়েছি। আজকে যারা আমরা এখানে হাজির হয়েছি, আজকে সেই হুজুর পাক আমাদের প্রত্যেকের খবর জানে। এমন শুধু তাই নয়, ওনার বেসাল পাক হওয়ার পরেও আমরা যেভাবে হুজুর পাককে ডাকি, যেভাবে ওনার হায়াত মোবারকে ছিল,
ওইভাবে যদি আমরা হুজুর পাককে ডাকি, হুজুর পাক আমাদের কাছে হাজির হয়ে যায়। ঠিক কি ঠিক না? এই জন্য আসেন আমরা হুজুর পাকের দরবার পাকে যেন দরবারকে মজবুত করে ধরে রাখতে পারি, এবং হুজুর পাকের দরবার পাককে যেন আমরা তাজিমের সহিত যেন আমরা আদবে রক্ষা যেন থাকতে পারি। এই জন্য আমি এই কথা এই জন্য বললাম যে হুজুর পাকের দরবার পাকটা আজিম শানের দরবার। এই জন্য এই দরবার পাকের আমাদের প্রত্যেকের মাথা নত করার জায়গা। এই জন্য হুজুর পাকের দরবার পাকে অগণিত ভক্ত মুরিদারা এখানে হাজির হতো। তো এই জন্য ভাইয়েরা আমার, আমি দীর্ঘায়িত করবো না। আপনারা যারা অনেকে বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা প্যান্ডেলের মধ্যে চলে আসো। তো হুজুর পাকের অগণিত কারামত পাক রয়েছে, এবং সেই হুজুর পাকের শান পাকের মধ্যে আমাদের রাজবাড়িতে অনেক ঘটে যাওয়া ঘটনাগুলো রয়েছে। শুধু তাই না, আপনারা যারা এই যে নজর পাক দিচ্ছেন, আপনারা অনেকে মনে করেন যে এই নজর পাক হুজুর পাক কি, উনি কি কিভাবে জানে যে আমি নজর পাক দিলাম, বা আমার নজর পাকটা হুজুর পাক কি জানে যে আমি এটা দিলাম? হ্যাঁ, হুজুর পাক সবই জানে। হুজুর পাকের কাছে সমস্ত কিছু আপনি নিয়ত করেছেন এবং আপনি মনে মনে ইয়াদা করেছেন। অনেক সময় আমরা কেউ দরবার পাকে গেলে অনেকের কাছে বলি, ভাই আমার সেজদা আরশটা হুজুর পাকের কদম পাকে পৌঁছে দিয়ে। আপনারা এই কথা বলছে, কিন্তু ওই ব্যক্তি কথা বলতে পারে নাই, হয়তো পীর ভাই পৌঁছাতে বলতে পারে নাই, কিন্তু আপনি যখনই বলেছেন তখনই করা কবুল হয়ে গিয়েছে। ঠিক কি ঠিক না? তখনই কবুল হয়ে গিয়েছে। তার মানে আমার আপনার পীর ভাইয়ের কাছে বলি যে হুজুর পাকের কদম পাকে আমাদের সেজদা আরজ করেন, আপনি যখনই বললেন তখনই সেজদা কবুল হয়ে গিয়েছে। এই জন্য হুজুর পাকের দরবারে আমরা অনেক কিছু মানত করি। তো অতএব যখন হুজুর পাকের দরবার আমাদের রাজবাড়িতে এবং ওরস পাক সাজানোর আগে অনেকে পীর ভাইরা সেখানে হাজির হতে। তো এনায়েত মাওলা নামের একজন পীর ভাই ছিলেন। তিনি কোনো কাম পাকের উদ্দেশ্যে তিনি কলকাতায় গেলেন। তখন উনি রাজবাড়ি স্টেশন থেকে উনি যখন উঠলেন, উঠার পরে হুজুর পাকের দরবারে গেলেন। আর কিছুক্ষণ পরে ওনার দোকানে একজন কাঁঠাল এবং কিছু কটবাল নিয়ে আসলেন, যেটা হুজুর পাকের দরবার নজরানা দিবে। তো তখন উনি চলে গিয়েছেন। তো হুজুর পাকের কাছে যখন উনি সেজদা আরজ করলেন এবং হুজুর পাকের কাছে নিবেদন করলেন, করার সঙ্গে সঙ্গে হুজুর পাক বলেন, আমার কাঁঠাল এবং কটবাল কোথায়? এনায়েত মাওলা জানে না। এনায়েত মাওলা উনি জানেই না যে কাঁঠাল আর কটবাল, আর হুজুর পাক তো কাঁঠাল পছন্দ করে না, আর কাঁঠালের মৌসুমও না। উনি ভাবলেন চেয়ারত পাক শেষে আমি বড় বাজার হয়ে, আর না হলে শিয়ালদা স্টেশনে ওখানে দেখবো কাঁঠাল আর কটবাল পেলে কিনে হুজুর পাকের দরবারে নজরে রাখি, হাজির করবো। তুমি খুঁজলেন। তো হুজুর পাক খাদেমদের বললেন যে এনায়েত মাওলা কোথায়? বললো হুজুর পাক সে তো বাইরে গিয়েছেন। ডাকলেন, হুজুর পাক বলে কোথায় গিয়েছেন? বললো হুজুর পাক আমি আপনার জন্য কাঁঠাল এবং কটবাল আনার জন্য বাজারে গিয়েছিলাম। হুজুর পাক বলে, না আমি তো এমনি বলেছি, এমনি বলেছি। তো বলে হুজুর পাক তাহলে আমাকে ইজাজত দিন, আমি চলে যাব। হুজুর পাক বলে ঠিক আছে, তাহলে আমার আদাব আব্দুল আলী খলিফাকে বলো। তো তিনি যখন এনায়েত মাওলা যখন চলে আসছিলেন, তো এসে যখন চিন্তা করলেন আগে কি খলিফার সাহেবের বাসায় যাব নাকি দোকানে যাব। তো কয়েকদিন হয়ে গেল, তো দোকান থেকে এসেছি, আগে দোকানে যাই, দোকানে যেয়ে দেখি কিছু আছে নাকি, বা কি আছে বা কি করছে। তখন উনি দোকানে যেয়ে দেখে যে এক পাশে কাঁঠাল আর কটবাল রয়েছে। তো উনি ওনার বাবাকে জিজ্ঞেস করলো যে এই কাঁঠাল ও কটবাল কিসে? বলো তুমি যখন কলকাতাতে যাচ্ছ, একজন পীর ভাই চর থেকে এসে তিনি শুনেছেন এবং কিছু কাঁঠাল ও কটবাল হুজুর পাকের দরবারে নজরানা করার জন্য সে এনেছে, কিন্তু তুমি তো চলে গিয়েছো, ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি বারবার বললাম হয়তো ট্রেন ছাড়ে নাই, তোমরা কেউ যাও, কেউ আমার কথা শুনলো না। তখন এনায়েত মাওলা বলল, আমার হুজুর পাকের দরবারে আমি যখন হাজির হলাম, আমার হুজুর পাক বললো আমার কাঁঠাল ও কটবাল কোথায়? তাহলে চিন্তা করে দেখেন ভাই, আমার হুজুর পাকের দরবারে হাজির না দিতে একজন পীর ভাই সে হাজির করেছে যে আমি এটা হুজুর পাকের দরবারে পাঠাবো। দেখেন পাঠায়নি, পৌঁছায়নি, আর হুজুর পাকের দরবারে খবর চলে গেল। আমার হুজুর পাকের আলিমুল গায়েব নাকি? আমার হুজুর পাক আলিমুল গায়েব। উনি তখন এনায়েত মাওলা আর একজন পীর ভাইকে দিয়ে কাঁঠালের কটবাল পাঠিয়ে দিলেন দরবার পাকে। শুধু তাই নয়, হুজুর পাক উনি মুর্দাকে জিন্দা করতে মামুলি ব্যাপার ছিল। দাদা হুজুর পাকের সবচেয়ে ছোট্ট কারামত ছিল মুর্দাকে জিন্দা করা। এমনকি এই ভারতবর্ষের মার্জিয়া স্টেশনের
এমন একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল যা এই ভারতবর্ষের ইতিহাসে কখনো এরকম দুর্ঘটনা ঘটে নাই। তার মতো ওই ট্রেনের মধ্যে আমার হুজুর পাকের দুইজন মুরিদান ছিলেন, আব্দুল আলী খলিফা এবং তার সঙ্গে কিছু পীর ভাই, আর একজন প্রফেসর ছিলেন, আর একজন হুজুর পাকের জন্য কিছু ডিম নিয়ে গিয়েছিলেন। অক্ষত অবস্থায় রয়েছিল, সুবহানাল্লাহ। তা আমার হুজুর পাক প্রত্যেকের খবর এবং প্রত্যেকের মনের খবর সমস্ত কিছুর হেফাজতকারী আছে, বলে সুবহানাল্লাহ। আসেন আমরা হুজুর মওলা পাকের দরবারকে, দামানকে যেন আমরা শক্ত করে ধরে থাকতে পারি। আজকের এই রাতকে যেন আমরা মহান মূল্যবান এই রাত, মহান মিলনের রাত, আমরা যেন এই রাত যেন ইবাদত বন্দিগি এবং আমার হুজুর মওলা পাককে, আমার হুজুর পীর মুর্শিদ পাকের এই মহান রজনী, এই রাতে যেন আমরা যেন হাজির থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।